আমার মানসিক চাপের প্রভাব। চলো এখন আমরা এই ছকটা ফিল আপ করে ফেলি। পরিস্থিতি 1, পরীক্ষার অনুভূতি, ভয় এবং দুশ্চিন্তা। আচরণ, নিয়মিত পড়াশোনা করি। ইতিবাচক প্রভাব, পরীক্ষায় ভালো ফলাফল করি। নেতিবাচক প্রভাব, দুশ্চিন্তার কারণে কিছুটা অসুস্থ হয়ে গিয়েছিলাম। তারপরের পরিস্থিতিটা হলো ক্রিয়া প্রতিযোগিতা, অনুভূতি, ভয় এবং উদ্বিগ্নতা। আচরণ, খেলায় মনোযোগ দিতে না পারা, অল্পতেই হাঁপিয়ে যাওয়া। ইতিবাচক প্রভাব, শেষে খেলায় আমাদের দল জিতেছে। নেতিবাচক প্রভাব, খেলায় একটু ব্যথা পাই। পরিস্থিতি ঘরে চুর, প্রতিহত। অনুভূতি, ভয় এবং অস্থিরতা। আচরণ, ভয়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল কিন্তু সাহস দেখাই। ইতিবাচক প্রভাব, সাহসের সাথে চুর প্রতিহত করি। তারপরের পরিস্থিতি হলো আমার অসুস্থতা। অনুভূতি, দুশ্চিন্তা এবং খারাপ লাগা। আচরণ, ঠিক খাবার খেতে পারি না, খেলাধুলা, পড়াশোনা কিছুই করতে পারি না। এবং নেতিবাচক প্রভাব, আমার মা অসুস্থতা বোধ করে। তারপরে পরিস্থিতিটা হলো বন্ধুর সাথে মনোমালিন্য। অনুভূতি, দুশ্চিন্তা, নিজের কাছে নিজেকে ছোট মনে করা। আচরণ, বাসায় মা বাবার সাথে ঠিকমতো কথা বলিনি, সারাক্ষণ ওই ঘটনা মনে করে দুশ্চিন্তা করতে থাকি। তারপর ইতিবাচক প্রভাব, পরে আমাদের বন্ধুত্ব আরও গভীর হয়। নেতিবাচক প্রভাব, নিজেকে একা অনুভব করতাম। এই ঘটনাগুলো অবশ্যই তোমরা নিজেরা ভালোভাবে পড়ে নেবে, ঠিক আছে? এখানে দেখো, এবার এই অভিজ্ঞতা থেকে মানসিক চাপের কারণে আমাদের শরীর ও মনের উপর বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাব বক্সটি পূরণ করি। তো চলো এখন আমরা এই বক্সটা পূরণ করে ফেলি। মানসিক চাপের কারণে আমাদের শরীর ও মনের উপর বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাব। ভালো করে ঘুম না হওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, কাজে মনোযোগ না দিতে পারা, নিজেকে খুব ছোট মনে করা, ব্রেইনের কার্যক্ষমতা কমে যাওয়া, পড়াশোনা থেকে মন উঠে যাওয়া, ওজন বৃদ্ধি পাওয়া, প্রায় সময় মাথা ব্যথা, মাদকাসক্ত হওয়া, মা বাবার সাথে খারাপ আচরণ করা। এবার তাহলে দেখে নেই কোন কোন মানসিক চাপমূলক পরিস্থিতিতে আমরা বিপর্যস্ত বোধ করি। মানসিক চাপ হলে সাধারণত আমি কেমন অনুভব করি, কী কী চিন্তা আসে এবং কী কী ক্ষতিকর আচরণের মাধ্যমে আমি সাড়া দিই। কাজটি করার জন্য আমরা পুনরায় মানসিক চাপের ঘটনায় আমার সাড়া এবং আমার মানসিক চাপের প্রভাব ছকে মনোযোগ দেব। এমন পরিস্থিতিতে আমাদের অনেক অনুভূতি, চিন্তা ও আচরণের পুনরাবৃত্তি হয়ে থাকে, আবার সমস্যারও সমাধান করে না। আমার ক্ষেত্রে সেগুলো কী তা খুঁজে বের করি। এছাড়াও অন্য কোনো পরিস্থিতিতে যদি এ ধরনের আচরণ করে থাকি, তাও মানসিক চাপের পরিস্থিতিতে আমার নেতিবাচক আচরণ ছকে লিখি। তো চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। মানসিক চাপের পরিস্থিতিতে আমার নেতিবাচক আচরণ, অনুভূতি, রাগ, চিন্তা, ভাঙচুর করতে ইচ্ছে করে বা কোনো কিছুকে আঘাত করতে। কি কি সমস্যা হয়? মাথা ব্যথা শুরু হয়ে যায়, কি আচরণ করি? জোরে জোরে কথা বলি, দুশ্চিন্তা, সারাক্ষণ খারাপ চিন্তা হতে থাকে, কি সমস্যা হয়? কোনো কাজে মনোযোগ দেওয়া যায় না, কি আচরণ করি? কারোর সাথে কথা বলি না। অনুভূতি, ভয়, চিন্তা, নিজের ক্ষতি হবে এরকম অনুভব হয়, কি সমস্যা হয়? হঠাৎ হঠাৎ আটকে উঠি, শ্বাস নিতে সমস্যা হয়, কি আচরণ করি? লাইট জ্বালিয়ে রাখি। হতাশা, আমি জীবনে কিছুই করতে পারবো না, সারাক্ষণ নেতিবাচক কল্পনা করি, নিজের রুমে একা থাকি।